সম্ভাবনার টেবিলে বসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনায় বাফুফে। ফুটবল উন্নয়নে আসে একটার পর একটা প্রস্তাব। প্রতিমন্ত্রীও সায় দিচ্ছিলেন ইতিবাচকভাবে, কিন্তু হঠাৎ সেই টেবিলে উঠে আসে পুরনো হিসাবের খাতা। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জানান, বাফুফের অডিটে প্রায় 20 কোটি টাকার গরমিল। সঙ্গে সঙ্গে বদলে যায় বৈঠকের আবহ। প্রতিমন্ত্রীর সরাসরি প্রশ্ন, দায় কার? বাফুফের জবাব, এটি আগের কমিটির সময়কার বিষয়। তবে এমন গুরুতর সমস্যা এড়িয়ে যাননি আমিনুল হক। দ্রুত অ্যাকশন নেয়ার নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে। শিগগিরই বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে ডেকে পাঠাতে পারে দুদক। সেই সঙ্গে তদন্তে দোষীদের আনা হবে বিচারের আওতায়। বাফুফে ভার্সেস আমিনুল হকের মিটিংয়ে যেমন উঠে এসেছে পুরনো ঘটনা, তেমনি পথ খুলেছে নতুন দিগন্তের। এই যেমন বাফুফের দীর্ঘদিনের চাওয়া ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম বরাদ্দ, এবার সেটা পূরণ হচ্ছে। আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব, এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। আমি বিশ্বাস করি এটাতে স্পন্সররা কিন্তু এগিয়ে আসবে, কারণ ওনারা যখন জানবে যে একটি ডেডিকেটেড ফিল্ড আছে যেখানে সারা বছর খেলা হবে, সুতরাং সেখানে মিনিমাম লেভেল অফ অডিয়েন্স আসবে, খেলাগুলো সম্প্রচার করলে মিনিমাম লেভেল অফ ভিউইং হবে, তো এই সবকিছুকে তখন আমরা বাজারে প্রমোট করতে পারবো। কক্সবাজারের টেকনিক্যাল সেন্টারের জন্য জমি কেনায় সরকারের কাছে 8 কোটি টাকা দেওয়ার কথা বাফুফের, তবে সেই অঙ্ক কমানোর অনুরোধ করেছে ফেডারেশন। বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। সাবেক ফুটবল অধিনায়ক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে, তাই ভালো মতোই জানেন খেলোয়াড়দের সমস্যার কথা। তাই তো ন্যাশনাল টিমের 20 জন পুরুষ ও 20 জন নারী ফুটবলারকে বেতনের আওতায় আনতে দ্রুতই পদক্ষেপ নিচ্ছে সরকার। মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। আমিনুল হকের বৈঠকে বাদ যায়নি ঘরোয়া লিগের কঠিন বাস্তবতাও। দেশি ফুটবলারদের বেতন দিতে ব্যর্থ কিছু ক্লাব, সেই সঙ্গে বাংলাদেশি অরিজিন ফুটবলাররা বেতনের অভাবে ছাড়ছে ক্লাব। এতে ভবিষ্যতে প্রবাসী ফুটবলারদের আস্থা নড়বড়ে হতে পারে, এমন সতর্ক বার্তাও দিয়েছেন প্রতিমন্ত্রী। একই বৈঠকে স্বপ্নের স্টেডিয়াম আর 20 কোটির অডিটের ছায়া। ফুটবলে কি সত্যি নতুন যুগের শুরু, নাকি পুরনো হিসাবই আটকে দেবে সব সম্ভাবনা? প্রশ্ন থেকেই যায়।